আধো আধো বলে কথা বলতো মেয়েটি। তাকে কেন খুন হতে হবে? 4.5 বছরের রোজা মনির জন্য মা শিল্পী বেগমের কান্না যেন থামারই নয়। নিখোঁজ হওয়ার দিন রোজা কি কি করছিল কেবল সে কথাই বলে যাচ্ছিলেন শিল্পী। 3টা ভাই আমি গ্যারান্টি দিছি হালাগো মারে আমার মায়া পাই না পার পর 5:30 বাজে লাগতেছে গা। এরপর মাইকিন দিয়া এমন কোনো জায়গা খুঁজি না যে আমার মায়া নাই যে নাই একবারে নিউজ হয়ে গেছে গা। মা জানেন না তার আদরের মেয়ে কার আক্রোশের শিকার। তিনি অচেনা মানুষদের উদ্দেশ্যে অভিশাপ দিচ্ছিলেন, কণ্ঠে ছিল ঘৃণা আর শোকের মিশেল। তো আমার এমন নিষ্পাপ বাচ্চাটা ভাই এভাবে যে আমার মায়ের যে মারলো এটার বিচার ভাই আমি আপনার কাছে চাই। আমি ফাঁসি চাই, আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। আমার মায়ের যারা এত ছোট শিশু বাচ্চারা মারছে, আমি আর কিছু চাই না, আমি শুধু ফাঁসি চাই। সোমবার বিকেল থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় মেয়েটি। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে ময়লা ফেলার জায়গায় বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া যায়। বস্তাটি কিভাবে খুঁজে পাওয়া যায় তার বর্ণনা পাওয়া গেল এক প্রতিবেশীর কাছে। দুপাটের মধ্যে একটা বস্তা বন্ধ ছিল, তখন ওরা দেখে বলছে এটা কি। উঠায় যখন ওর বোনকে ডাকছে, ডাকার পরে ওর বোনে খুলে দেখছে যে ওর বোন। 7 ভাই বোনের মধ্যে ষষ্ঠ রোজা, যার প্রতি সবার ছিল বিশেষ টান। তার বাবা নূরে আলম থাকেন মালয়েশিয়ায়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাকি 6 সন্তান নিয়ে তেজগাঁওয়ের ছোট্ট এই ঘরে থাকতেন মা শিল্পী বেগম ধারণা করেছিলেন তার মেয়েকে বুঝি খুন করা হয়েছে। তবে তেজগাঁ থানা থেকে বলা হচ্ছে এমন কোনো আলামত মেলেনি। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।